বাঙালি আপাতমস্তক একটা চোরের জাতি। বাঙালির সমস্ত কিছুই আপনি যে ভালো ভালো জিনিস দেখবেন, যে সাহিত্য সংস্কৃতি যা কিছু দেখবেন সব কিছুই আসলে বাঙালির চুরি করা। অফিস আদালত এমনকি একটা প্রতিষ্ঠানের দারোয়ান সেও কিন্তু তার লুঙ্গি পরে তার চাকরি করতে পারে না। এটা বাংলাদেশ, এটা বাঙালিদের দেশ, অথচ বাঙালি তার নিজস্ব পোশাক পরে একটু দারোয়ানগিরি করবে সেটাও পারবে না। বাঙালির যে পান্তা ভাত সেটাও নেই। বাঙালি সেটা বলতেও লজ্জাবোধ করে। আমি পান্তা খেয়েছি সেটা বাঙালি বলতে হীনমন্যতায় ভোগে, কারণ বাঙালি হীনমন্যতায় ভোগা একটা জাতি। বাংলা ভাষায় আপনারা যে কৌতুক মিম এগুলো দেখেন, এগুলো কিন্তু আদতে চুরি করা। অর্থাৎ বাঙালি একটা কৌতুকও বানাতে পারে না। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং জীবনযাপন নিয়ে। বাঙালি কেমন জাতি? বাঙালি আসলে একটি চোরের জাতি। বাঙালির হাতে কিছুই নেই। বাঙালির কোনো নিজস্ব ইতিহাস, ঐতিহ্য কোনো কিছু নেই। কোনো কিছু বলতে কিছুই নেই। যা আছে তাও কি আছে? আমি বাঙালি যে চোরের জাতি সেটার আগে বাঙালির কি আছে সেটা নিয়ে একটু কথা বলি। বাঙালির নিজস্ব কি আছে? বাঙালির নিজস্ব কোনো কিছু নেই। বাঙালির নিজস্ব কোনো চিন্তা, ধ্যান, ধারণা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস কোনো কিছু নেই। এবং বাঙালি প্রচণ্ড হীনমন্যতায় ভোগা একটা জাতি। প্রথমে আসি পোশাক নিয়ে। বাঙালির যে, আমি যদি লুঙ্গি নিয়ে কথা বলি, লুঙ্গি বাঙালির একটি ঐতিহ্যবাহী পোশাক। এটা আমাদের নিজস্ব পোশাক। অথচ বাঙালি কোথাও এই লুঙ্গি কি পরতে পারে? কোথাও পরতে পারে বাড়ি ছাড়া? আমরা দেখি ৫ তারকা থেকে শুরু করে অফিস আদালত এমনকি একটা প্রতিষ্ঠানের দারোয়ান সেও কিন্তু তার লুঙ্গি পরে তার চাকরি করতে পারে না। এটা বাংলাদেশ, এটা বাঙালিদের দেশ, অথচ বাঙালি তার নিজস্ব পোশাক পরে একটু দারোয়ানগিরি করবে সেটাও পারবে না। এটা কিন্তু তার নিজস্ব ঐতিহ্যের ধারক বাহক, কিন্তু বাঙালি সেটা পছন্দ করে না। কেন করে না? ওই যে আমি প্রথমে বললাম, বাঙালি প্রচণ্ড হীনমন্যতায় ভোগা একটা জাতি। সে তার ইতিহাস ঐতিহ্য যা আছে তা সে নিজেই পরিচয় দিতে চায় না। সে আত্মপরিচয়হীনতায় ভোগে, সে হীনমন্যতায় ভোগে। বাঙালির যে পুরাতন যে সম্পদ আমরা বলি চর্যাপদ, সেই চর্যাপদ কি কোথাও পড়ানো হয়? না, কোথাও পড়ানো হয় না। চর্যাপদ সম্পর্কেও কেউ জানে না। বাঙালি তার নিজের ঐতিহ্য, ইতিহাস কোনো কিছুই সে ধারণ করে না এবং ধারণ করতেও চায় না। এবং আমাদের বিদ্যালয়গুলোর কথা যদি আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোর কথা বলি, সেখানে যে মার্কিং সিস্টেম থেকে শুরু করে যে লেখাপড়া যা কিছু করানো হয়, যেভাবে আমাদের পড়ানো হয়, যে স্টাইলে, যে কায়দায়, সেগুলো কোনো কিছুই আমাদের চিন্তার ফসল না। কোনো কিছুই বাঙালির না। বাঙালির সব কিছুই ধার করা। তাহলে ধার করা হইলেই আমি কি তাকে চোরের জাতি বলবো? না, সেটা কেন বলবো? ধার করা আর চুরি করা এক জিনিস না। বাঙালি শুধু ধার করেই ক্ষান্ত হয়নি, বাঙালি আপাতমস্তক একটা চোরের জাতি। বাঙালির সমস্ত কিছুই আপনি যে ভালো ভালো জিনিস দেখবেন, যে সাহিত্য সংস্কৃতি যা কিছু দেখবেন সব কিছুই আসলে বাঙালির চুরি করা। আমরা বাংলা সাহিত্যের যে ভালো ভালো কবিতা, উপন্যাস যাই দেখি, যাই পড়ি, সবই আসলে তার ভাব বলেন বা অন্য যে কোনো কায়দাই হোক, সেটা আসলে প্রভাবিত। এক কথায় সোজাসাপটা বলতে গেলে সেগুলো চুরি করা, তাছাড়া আর কিছুই না। বাঙালির সমস্ত কিছুই এরকম ধার করা, চুরি করা। বাঙালি এর সাথে সাথে বাঙালির আরও একটা বৈশিষ্ট্য আমি যদি বলি, তাহলে বলতে পারি বাঙালি অত্যন্ত ক্ষুধা পীড়িত, দুর্ভিক্ষের একটি জাতি। বাঙালির পেটে প্রচণ্ড ক্ষুধা, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ শুধু বাংলায় হয় না, যেন বাঙালির চেহারা, মন, মগজ এবং তাদের সততার মধ্যেই আমরা দেখতে পাই এরা এক একজন নিজেই দুর্ভিক্ষ। মানে এদের নিজের জীবনে এতটাই দুর্ভিক্ষ, যেটা আমরা আমাদের চিন্তার চেতনা, আমাদের জীবন যাপনের মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ বাঙালির
নিজের বলতে কিছুই নেই। বাঙালির যে পান্তা ভাত সেটাও নেই। বাঙালি সেটা বলতেও লজ্জাবোধ করে। আমি পান্তা খেয়েছি সেটা বাঙালি বলতে হীনমন্যতায় ভোগে, কারণ বাঙালি হীনমন্যতায় ভোগা একটা জাতি। এবং আপনি কোনো ভালো তারকা, 4 তারকা, 5 তারকা আরও কী কী যেন বলে, সেগুলোতে গেলে আপনি পান্তা ভাত পাবেন, একটু বাঙালি ঘরানার একটু ডাল পাবেন, আপনি কোনো কিছু পাবেন না। কারণ বাঙালি তার নিজের পরিচয়, ঐতিহ্য, ইতিহাস এগুলো জানতে চায় না। কেন জানতে চায় না? কারণ তারা এগুলো ধারণ করতে চায় না। তারা হীনমন্যতায় ভোগে, যে কারণে তারা ধার করে, এবং ধার করেই তারা ক্ষান্ত হয় না, তারা আবার চুরি করে। এবং আমি যদি সর্বশেষ যদি আমি সোশ্যাল মিডিয়ায় যে আমরা মিম পড়ি, কৌতুক এগুলো দেখি, আপনারা কি জানেন বাংলা ভাষায় আপনারা যে কৌতুক, মিম এগুলো দেখেন, এগুলো কিন্তু আদতে চুরি করা। অর্থাৎ বাঙালি একটা কৌতুকও বানাতে পারে না, সেগুলো সকল কিছুই চুরি করা, সরাসরি সোজা সাপটা চুরি করা। তো আমরা কী পেলাম? আমরা যদি এই কয়েক মিনিটের ভিডিওতে বাঙালির কিছু স্বভাব বিশ্লেষণ করি, আমরা দেখব বাঙালি হীনমন্যতায় ভোগা একটা জাতি, ক্ষুধাপীড়িত একটি জাতি, দুর্ভিক্ষ পীড়িত একটা জাতি, এবং সে নিজেই স্বয়ং একটা দুর্ভিক্ষ। এবং বাঙালি চোরের জাতি, বাঙালি ধার করা জাতি, বাঙালির হাতে কিছুই নেই। বাঙালির যা আছে, বাঙালির হাতে যা ছিল, তা বাঙালি নিজে তা ধারণ করে না, করতে চায় না। তারা হীনমন্যতায় ভোগে, এবং আরও নানান কারণে তারা তাদের অস্তিত্ব এতটা সংকটে পড়েছে যে বাঙালির আজ নিজস্বতা বলতে কিছু নেই। কিছু নেই বলতে কিচ্ছু নেই। এটাই হলো বাঙালি জাতির আদ্যপান্ত।